কর্তৃপক্ষ রাস্তার পাশ দিয়ে বৈদ্যুতিক খুঁটি গেড়ে গেলেন, খুঁটিতে ইনসুলেটর বসানো হলো, অতঃপর ডিস্ট্রিবিউশন মেন লাইন টানা হলো। এদিকে আপনার বাড়িতেও ওয়্যারিং কমপ্লিট, এখন সার্ভিস মেন লাইন কানেকশন করতে হবে। ডিস্ট্রিবিউশন লাইনের ফেজ নিউট্রাল হতে সার্ভিস ড্রপের মাধ্যমে ফেজ এবং নিউট্রাল এসে কানেক্ট হবে এনার্জি মিটারের সোর্স সাইডে। এনার্জি মিটারের লোড সাইড হতে ফেজ নিউট্রাল এসে কানেক্ট হবে সার্কিট ব্রেকারের ইনকামিংয়ে, অথবা যদি মেইন সুইচ ব্যবহার করা হয় তাহলে মেইন সুইচের ইনকামিংয়ে। সার্কিট ব্রেকার বা মেইন সুইচের আউটগোয়িং হতে ফেজ নিউট্রাল বের হয়ে কানেক্ট হবে বাড়িতে ব্যবহৃত অন্যান্য লোডের সাথে। কোনো বাড়িতে যদি এইভাবে বিদ্যুৎ সংযোগ থাকে এবং এনার্জি মিটারে কোনো ফল্ট না থাকে তাহলে বিদ্যুতের বিল বেশি আসবে না। বাড়িতে ব্যবহৃত লোড অনুযায়ী অ্যাকচুয়াল বিলটাই আপনার মিটারে আসবে, কারণ ডিস্ট্রিবিউশন লাইনের ফেজ তার হতে বিদ্যুৎ সার্ভিস ড্রপের এই ফেজ তারের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে এনার্জি মিটারের ভিতর দিয়ে এসে মেইন সুইচের ভিতর দিয়ে প্রবাহিত হয়ে বাড়িতে ব্যবহৃত লোডে যাবে। আবার এই লোড থেকে নিউট্রালের মাধ্যমে মেইন সুইচ হয়ে এনার্জি মিটারের ভিতর দিয়ে প্রবাহিত হয়ে সার্ভিস ড্রপের নিউট্রালের মধ্য দিয়ে ফিরে যাবে ডিস্ট্রিবিউশন লাইনের মেইন নিউট্রালে। এইভাবে কানেকশন হলে বিদ্যুতের বিল বেশি আসবে না, শতভাগ নিশ্চিত। কিন্তু সমস্যা হয় তখন যখন বিদ্যুৎ কোম্পানিগুলি এনার্জি মিটারের সোর্স সাইডের নিউট্রালকে গ্রাউন্ডিং করে অথবা লোড সাইডের নিউট্রালকে গ্রাউন্ডিং করে। এখন দেখতে হবে এই গ্রাউন্ডিং এর দ্বারা কে লাভবান, বিদ্যুৎ কোম্পানি নাকি গ্রাহক। ঝড় বৃষ্টি তুফান বা অন্য কোনো কারণে যদি পোলের নিউট্রাল হতে আপনার সার্ভিস ড্রপের নিউট্রালটি ডিসকানেক্ট হয়ে যায় অথবা কেউ ইচ্ছে করে বিচ্ছিন্ন করে দেয়, তবে ফেজ তার দিয়ে সাপ্লাই লোডে ঠিকই যাবে এবং লোডগুলিও ভালো আছে, এরপরেও কোনো লোড কাজ করবে না, কারণ নিউট্রাল মিসিং এর ফলে সার্কিটটি ইনকমপ্লিট অর্থাৎ অসম্পূর্ণ। আর এভাবে নিউট্রাল গ্রাউন্ডিং করা থাকলে সার্কিটটি অলওয়েজ কমপ্লিট থাকে, ফলে গ্রাহকের লোডগুলো নিউট্রাল ছাড়াই ঠিকঠাক মতো চলতে থাকে, কোনো সমস্যা হয় না। আর বিদ্যুৎ কোম্পানির লোকজনকেও কষ্ট করে আসতে হয় না। আবার এনার্জি মিটার থেকে নিউট্রালকে এভাবে বিচ্ছিন্ন করে বাইপাস কানেকশন করলে লোড ঠিকই চলবে, কিন্তু এনার্জি মিটারে কোনো বিল আসবে না। গ্রাহক যাতে এভাবে বাইপাস কানেকশন করে ফ্রি লোড চালাতে না পারে সেজন্যই এই গ্রাউন্ডিং করা হয়। যাই হোক, আমি একজন ভালো মানুষ, লাইন বাইপাস করার মতো কোনো 2 নম্বরই চিন্তা ভাবনা আমার নাই। কিন্তু সমস্যা হচ্ছে আমি যে পরিমাণ লোড ব্যবহার করি তাতে বিদ্যুৎ বিল এত বেশি আসার কথা নয়, বরং কম আসার কথা। তাহলে বেশি আসছে কেন? বিদ্যুৎ বিল তখনই বেশি আসবে যখন নিউট্রালকে এভাবে গ্রাউন্ডিং করা হবে। ভিউয়ার্স, এখানে খেয়াল করুন, বিদ্যুৎ সার্ভিস ড্রপের ফেজ তার দিয়ে ঢুকে এনার্জি মিটার হয়ে মেইন সুইচ হয়ে লোডে যায়। আবার লোড থেকে ফিরতি কারেন্ট এই নিউট্রাল দিয়ে প্রবাহিত হয়ে মেইন সুইচ হয়ে এনার্জি মিটার হয়ে সার্ভিস ড্রপের নিউট্রাল দিয়ে ফিরে যায় ডিস্ট্রিবিউশন লাইনের মেইন নিউট্রালে। আর এই নিউট্রালটি দুর্বল হলে সিস্টেমের ভোল্টেজ অটোমেটিক কিছুটা কমে যায়। ওই মুহূর্তে লোডগুলি 100% দক্ষতায় কাজ করতে পারে না, ফলে আপনার এনার্জি মিটারে বিদ্যুৎ বিল কিছুটা কম আসবে। এই দুর্বল নিউট্রালকে শক্তিশালী করার জন্য পোলের পাশ দিয়ে নিউট্রালকে এভাবে গ্রাউন্ডিং করে দেওয়া হয়। এই গ্রাউন্ডিংটি পারফেক্ট হলে ফিরতি কারেন্ট খুব সহজেই এটি দিয়ে মাটিতে যেতে পারে, ফলে সিস্টেমের ভোল্টেজের মান ভালো থাকে, লোডগুলি পরিপূর্ণ দক্ষতায় কাজ করে, যার কারণে বিদ্যুৎ বিল কিছুটা বেশি আসবে। যদি ওভারহেড লাইনের গ্রাউন্ডিং দুর্বল হয় আর আপনার গ্রাউন্ডিংটি অপেক্ষাকৃত শক্তিশালী হয়, তখন ফিরতি কারেন্ট ওভারহেড লাইনের নিউট্রালে ফিরে না গিয়ে আপনার মিটারের সোর্স সাইডে করা এই শক্তিশালী গ্রাউন্ডিং তার দিয়ে খুব সহজেই আর্থে ফিরে যাবে, ফলে আপনার লোডগুলো পরিপূর্ণ দক্ষতায় কাজ করবে এবং সেই অনুযায়ী বিদ্যুৎ বিল কিছুটা বেশি আসবে। ভিউয়ার্স, বুঝতে পারলাম, যদি পুলের পাশের গ্রাউন্ডিং অথবা আপনার এনার্জি মিটারের সোর্স সাইডের গ্রাউন্ডিং শক্তিশালী হয় তবে ব্যবহৃত লোডগুলো পরিপূর্ণ দক্ষতায় কাজ করবে এবং সেই অনুযায়ী সঠিক পরিমাণ বিদ্যুৎ বিল মিটারে আসবে, অতিরিক্ত বিল আসবে না। কিন্তু এনার্জি মিটারের লোড সাইডের নিউট্রাল যদি গ্রাউন্ডিং করা হয় অথবা লোড সাইডের নিউট্রাল গ্রাউন্ডিং না করে এই গ্রাউন্ডিংটি করা হয় মেইন সুইচের বডির সাথে, আবার এই বডির সাথে নিউট্রাল তারটি কানেকশন করা হয়। যদি এভাবে নিউট্রাল তারটি গ্রাউন্ডিং করা হয়, হোক সেটা এনার্জি মিটারের লোড সাইড হতে অথবা মেইন সুইচের বডির মাধ্যমে, তাহলে অবশ্যই বিদ্যুৎ বিল বেশি আসবে। এখন প্রশ্ন হচ্ছে কি কারণে বেশি আসবে? আপনাকে যে ফেজ নিউট্রাল হতে সাপ্লাই দেওয়া হয়েছে সেই একই ফেজ নিউট্রাল হতে আরো অনেক গ্রাহককে সাপ্লাই দেওয়া হয়েছে। এই ফেজ তার থেকে বিদ্যুৎ গ্রাহকের লোডে গিয়ে কাজকর্ম শেষ করে ফিরে আসে এই নিউট্রালে এবং এখান থেকে গ্রাউন্ডিং দিয়ে খুব সহজেই পৃথিবীর মাটিতে চলে যায়। এখন এই গ্রাউন্ডিং যদি না করা হয় অথবা গ্রাউন্ডিং তার যদি ছেঁড়া থাকে অথবা গ্রাউন্ডিং করা আছে কিন্তু পারফেক্ট হয়নি, ওই মুহূর্তে নিউট্রাল দুর্বল হয়ে যাবে। এখন ফিরতি কারেন্ট কি করবে? ফিরতি কারেন্ট এখন মাটিতে যাওয়ার জন্য রাস্তা খুঁজবে। যখন সে দেখবে আপনার গ্রাউন্ডিংটি অপেক্ষাকৃত পারফেক্ট এবং শক্তিশালী, তখন সে আপনার সার্ভিস ড্রপের নিউট্রাল তারে ঢুকে এনার্জি মিটারের ভিতর দিয়ে প্রবাহিত হয়ে এই গ্রাউন্ডিং দিয়ে আর্থে চলে যাবে। আর যদি গ্রাউন্ডিংটি এখানে না করে মেইন সুইচের বডির মাধ্যমে করা হয় তাহলে ফিরতি কারেন্ট এনার্জি মিটার হয়ে মেইন সুইচ হয়ে এই তার দিয়ে আর্থে চলে যাবে।
এই মুহূর্তে ওই সকল গ্রাহকের লোডে খরচকৃত বিদ্যুৎ বিল আপনার মিটারে আসবে। আর যদি ওই সকল গ্রাহকগণ এসি, ফ্রিজ, আয়রন, ওভেন, টোস্টার, রাইস কুকার ইত্যাদি পাওয়ার লোড চালায় অথবা ইজি বাইক বা অটো গাড়ির ব্যাটারি চার্জ দেয়, তাহলে তো কোনো কথাই নাই, আপনার মিটারে বিদ্যুৎ বিল অস্বাভাবিকভাবে বেড়ে যাবে। অনেকেই এনার্জি মিটারের সমস্যা মনে করে এই বাড়তি বিল থেকে বাঁচার জন্য বারবার এনার্জি মিটার চেঞ্জ করে, আবার লোডও কম ব্যবহার করে, কিন্তু কোনো লাভ হয় না। বিদ্যুৎ বিল আগের মতোই বেশি আসে। কারণ সমস্যা তো এনার্জি মিটারে নয়, সমস্যা হচ্ছে নিউট্রাল গ্রাউন্ডিং এর এই ভুল কানেকশনে। বাড়তি বিল থেকে বাঁচার জন্য লোড সাইডের নিউট্রাল থেকে গ্রাউন্ডিং বিচ্ছিন্ন করতে হবে। এখন গ্রাউন্ডিংটি যদি মেইন সুইচ হয়ে নিউট্রালের সাথে কানেক্ট হয়, তবে মেইন সুইচের বডি হতে গ্রাউন্ডিংকে এভাবে ডিসকানেক্ট করে দিতে হবে। সেই সাথে যদি আবার কানেক্ট করতে চান, তাহলে গ্রাউন্ডিং তারটি আপনার এনার্জি মিটারের সোর্স সাইডের নিউট্রাল তারে কানেক্ট করে দিবেন। পল্লী বিদ্যুতের ক্ষেত্রে এই নিউট্রাল তারের উপরে কোনো ইনসুলেশন বা কভার থাকে না। এভাবে গ্রাউন্ডিং করলে অন্যের ব্যবহৃত লোডের ফিরতি কারেন্ট আপনার নিউট্রালে ঢুকলেও এনার্জি মিটারে পৌঁছানোর আগেই এই গ্রাউন্ডিং দিয়ে নিরাপদে আর্থে চলে যাবে। ফলে আপনার মিটারে বিদ্যুৎ বিল বেশি আসবে না। আর যদি এই গ্রাউন্ডিংটি করা থাকে সরাসরি আপনার এনার্জি মিটারের লোড সাইডের নিউট্রাল কানেক্টিং টার্মিনালে, তাহলে এটা আপনি নিজে নিজে খুলতে যাবেন না। বর্তমানে যে ডিজিটাল এনার্জি মিটারগুলো ব্যবহার করা হয় এগুলো খুবই সেন্সিটিভ। যদি এনার্জি মিটারের কানেক্টিং টার্মিনালের কানেকশনে কোনোরূপ পরিবর্তন করতে চান, তাহলে কভারটি খুলতে হবে। এতে করে কভারের উপরে থাকা শিল নষ্ট হয়ে যাবে, ফলে আপনাকে জরিমানার মুখে পড়তে হবে। আর প্রিপেইড এনার্জি মিটার তো আরো সেন্সিটিভ। সিল করা স্ক্রুতে ধাতব পাত লাগানোর সাথে সাথে মিটারটি অফ হয়ে যাবে। এটি চালু করার জন্য আবার অফিসে ধর্ণা দিতে হবে। এজন্য ঝুঁকি এড়াতে নিকটস্থ বিদ্যুৎ অফিসে যোগাযোগ করে তাদের মাধ্যমে এনার্জি মিটারের লোড সাইডের গ্রাউন্ডিংকে ডিসকানেক্ট করে সোর্স সাইডের নিউট্রালে দিয়ে দিবেন। এভাবে গ্রাউন্ডিং করলে অন্যের ব্যবহৃত ফিরতি কারেন্ট আপনার মিটারে ঢোকার আগেই এই গ্রাউন্ডিং দিয়ে আর্থে চলে যাবে, ফলে বিদ্যুৎ বিল বেশি আসবে না। আর যদি কোম্পানি এভাবে গ্রাউন্ডিং করতে না চায়, তাহলে করবেন না, দরকার নাই। কারণ লোড সাইডের নিউট্রাল গ্রাউন্ডিং দ্বারা আপনার কোনো লাভ তো হয়ই না, বরঞ্চ বিদ্যুৎ বিল উল্টা আরো বেশি আসবে। এজন্য এই গ্রাউন্ডিংটি বাদ দিয়ে দিবেন। এছাড়াও কোথাও যদি কমন নিউট্রাল বা কমন আর্থিং কানেকশন থাকে, সেক্ষেত্রে বিদ্যুতের বিল বেশি আসবে। ভিউয়ার্স, চিত্রে এনার্জি মিটারের যে কানেকশন ডায়াগ্রাম দেখতে পাচ্ছেন এটি সঠিক, কিন্তু যেখানে একাধিক এনার্জি মিটার থাকে সেখানে যদি এরকম হয় যে প্রথম এনার্জি মিটারের লোড সাইড হতে নিউট্রাল বের হয়ে কানেক্ট হলো দ্বিতীয় এনার্জি মিটারের লোড সাইডের নিউট্রাল টার্মিনালে, এখান থেকে আবার বের হয়ে কানেক্ট হলো তৃতীয় এনার্জি মিটারের লোড সাইডের নিউট্রাল টার্মিনালে, আবার এখান থেকে নিউট্রাল বের হয়ে কানেকশন হলো ডিস্ট্রিবিউশন বোর্ডের নিউট্রাল বাসবারে। এভাবে নিউট্রাল এক মিটার থেকে অন্য মিটারে একের পর এক কানেকশন হলে তাকে কমন নিউট্রাল কানেকশন বলে। এ ধরনের কানেকশনে মিটার আনব্যালেন্সড হয়ে যায় এবং বিদ্যুৎ বিল বেশি আসে। এখন সমাধান কি? সমাধান হচ্ছে ডিস্ট্রিবিউশন বোর্ড সহ প্রতিটি মিটার হতে নিউট্রালের এই কমন কানেকশন খুলে ফেলতে হবে। দেন প্রতিটি মিটার হতে আলাদা আলাদা নিউট্রাল তার বের হয়ে কানেকশন হবে ডিস্ট্রিবিউশন বোর্ডের নিউট্রাল বাসবারে। এরপর এখান থেকে প্রয়োজন অনুযায়ী নিউট্রাল বের হবে। এটি হলো নিউট্রাল কানেকশনের সঠিক সিস্টেম। এভাবে কানেকশন হলে বিদ্যুতের বিল বেশি আসবে না। এবার আসছি কমন আর্থিং কানেকশন সম্পর্কে। মাটিতে করা আর্থিং থেকে একটি তার এসে কানেক্ট হলো প্রথম এনার্জি মিটারের সোর্স সাইডের নিউট্রালে, এটা 100% ওকে। কিন্তু পরবর্তী এনার্জি মিটারগুলির ক্ষেত্রে কি করা হলো? প্রথম এনার্জি মিটারের এখান থেকেই আর্থিং তার বের করে কানেক্ট করা হলো দ্বিতীয় এনার্জি মিটারের সোর্স সাইডের নিউট্রালে, এখান থেকে নিয়ে আবার কানেক্ট করা হলো তৃতীয় এনার্জি মিটারের এখানে, এখান থেকে আবার বের হয়ে চলে গেল ডিস্ট্রিবিউশন বোর্ডের আর্থিং বাসবারে। এভাবে আর্থিং এক মিটার থেকে অন্য মিটারে একের পর এক কানেকশন হলে তাকে কমন আর্থিং কানেকশন বলে। এভাবে কমন আর্থিং কানেকশনে মিটার আনব্যালেন্সড হয়ে যায়, ফলে বিদ্যুৎ বিল বেশি আসে। এজন্য যেটা করতে হবে, ডিস্ট্রিবিউশন বোর্ড সহ প্রতিটি মিটার হতে এই কমন আর্থিং খুলে নিতে হবে। দেন মাটিতে করা এই আর্থিং থেকে সম্পূর্ণ আলাদা আলাদা তার বের করে কানেক্ট করতে হবে প্রতিটি মিটারের সোর্স সাইডের নিউট্রালে এবং ডিস্ট্রিবিউশন বোর্ডের আর্থিং বাসবারে। এটি হলো নিউট্রালকে আর্থিং এর সাথে কানেক্ট করার সঠিক সিস্টেম। এবং এভাবে গ্রাউন্ডিং করা হলে মিটার আনব্যালেন্সড হবে না, বিদ্যুৎ বিল বেশি আসবে না। এছাড়াও হাউস ওয়ারিং এর যদি যেন কোম্পানির ভেজাল তার ব্যবহার করা হয় এবং ব্যবহৃত ফ্যান মোটরের কয়েল যদি ভেজাল তারের হয়, তবে সার্কিটের রেজিস্ট্যান্স বেড়ে যাবে, ভোল্টেজ ড্রপ বৃদ্ধি পাবে, কারেন্ট খরচ বাড়বে, ফলে বিদ্যুতের বিল বেশি আসবে। যেহেতু হাউস ওয়ারিং প্রতি মাসে মাসে করানো হয় না আর নতুন নতুন ফ্যান মোটরও কিনা হয় না, কিন্তু বিদ্যুৎ বিল প্রতি মাসেই পেড করতে হয়। এজন্য বিদ্যুৎ বিল যদি কমাতে চান, হাউস ওয়ারিং এ ভালো কোম্পানির বিশুদ্ধ তামার তারের কেবল ব্যবহার করতে হবে। সেই সাথে বিশুদ্ধ তামার তারের কয়েলযুক্ত ফ্যান মোটর ব্যবহার করতে হবে। যদি করেন তাহলে অবশ্যই কারেন্ট খরচ কমবে, ফলে বিদ্যুতের বিল কম আসবে। এছাড়াও আপনার ঘরে যদি পুরনো দিনের বাতি, টিউবলাইট, টিভি, রেগুলেটর ইত্যাদি ওল্ড মডেলের সরঞ্জাম থাকে,
তবে এগুলো বাদ দিয়ে লেটেস্ট এলইডি বাতি, এলইডি টিউবলাইট, এলইডি বা এলসিডি টিভি, ইলেকট্রনিক্স রেগুলেটর ইত্যাদি ব্যবহার করুন। এতে